নমস্কার বন্ধুরা, এডি স্টোরি চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আরও একবার সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি ভেজ ডাল। এই ভেজ ডাল কিন্তু শীতকালে খেতে বেশি ভালো লাগে। বাড়িতে লোকজন এলে এই রেসিপিটা কিন্তু সহজেই বানিয়ে নিতে পারেন, একদম অনুষ্ঠান বাড়ির মতন করে। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি সবার খুব ভালো লাগবে। ভেজ ডাল করার জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি মুগ ডাল, তার সাথে নিয়েছি সবজি। আমি এখানে নিয়েছি ফুলকপি, গাজর, ক্যাপসিকাম, বিনস, টমেটো, মটরশুঁটি, এছাড়াও নিয়েছি কিশমিশ আর কাজু। সবজিগুলো একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। অন্যদিকে কড়াই চাপিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ডালটা। আমি এখানে 1 কাপ নিয়েছি মুগের ডাল। ডালটা হালকা করে আমি ভেজে নিচ্ছি। 7 থেকে 8 মিনিট গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রেখে আমি ডালটাকে ভেজে নিয়েছি। এরপরে আমি একটা বাটির মধ্যে ঢেলে রাখলাম। পরিষ্কার জল দিয়ে 2 থেকে 3 বার আমি ধুয়ে নিচ্ছি। একদম অনুষ্ঠান বাড়ির মতন এই ভেজ ডালটা কিন্তু আপনারাও সহজে তৈরি করে নিতে পারবেন। অন্যদিকে একটা ডেকচির মধ্যে আমি জল দিয়ে দিলাম, আর জলটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর ডালটা দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য পরিমাণে লবণ। অন্যদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। 4 চামচের মতন তেল দিলাম। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে কাজু আর কিশমিশটা আমি ভেজে নিচ্ছি। একটুখানি লাল লাল করে ভেজে নিতে হবে। আর কিশমিশটা কিন্তু খুব তাড়াতাড়ি লাল হয়ে যায়, সেজন্য আমি হালকা লাল হলেই কিন্তু তুলে নিচ্ছি, নাহলে পুড়ে যাবে। আপনারা চাইলে কিশমিশ কাজু না দিয়েও কিন্তু ডালটা করতে পারেন। কাজু আর কিশমিশ তুলে নেওয়ার পর কড়াইয়ে ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা 1 চামচ। খুব ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একটা একটা করে সবজিগুলো। সবার প্রথমে দিয়ে দিলাম গাজরটা। গাজরটা নাড়াচাড়া দিয়ে ভাজতে ভাজতে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বিনস। প্রত্যেকটা সবজি একটুখানি ছোট ছোট করে কেটে নিয়েছি, যাতে সেদ্ধ হতে খুব বেশি সময় না লাগে। বিনসটা দিয়েও ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো। ফুলকপিগুলো একটুখানি বড় বড় টুকরো করে কেটেছি, কেননা ফুলকপি খুব তাড়াতাড়ি গলে যায়। একটু বড় টুকরো রেখেছি। নাড়িয়ে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি আমি টমেটো, তার সাথে দিয়ে দিলাম কুচি করে রাখা ক্যাপসিকামটা। একসাথে সব কিছু দিয়ে নিয়ে আবারও আমি নাড়াচাড়া দিয়ে ভেজে নিচ্ছি। সবজিগুলো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা এই সময় হাই টু মিডিয়ামে রাখতে হবে। দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতন লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতন হলুদের গুঁড়ো। আমি কিন্তু ডালটা সেদ্ধ হওয়ার সময় হলুদ দিইনি, শুধুমাত্রই লবণ দিয়েছি। লবণ আর হলুদটা দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। লবণটা দিলে কিন্তু সবজিগুলো একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। দিয়ে দিচ্ছি একটা চাপা ঢাকা 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে আবারও নাড়িয়ে নিচ্ছি। আর সবজিগুলো কিন্তু এখন প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি আমি মটরশুঁটিটা। মটরশুঁটিটা দিয়ে নিয়ে নাড়িয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডালটা। অন্যদিকে কিন্তু ডালটা সেদ্ধ হয়ে গেছে। ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এরপর ভেজে রাখা কাজু আর কিশমিশটা। কাজু আর কিশমিশ দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম। দিয়ে দেবো এর মধ্যে ঝালের জন্য কাঁচা লঙ্কা। আমি এখানে গোটা কাঁচা লঙ্কাই দিলাম। দিয়ে দিচ্ছি মিষ্টি, 1 চামচ চিনি দিলাম। দিয়ে নিয়ে খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আর 5 থেকে 7 মিনিটের মতন খুব ভালো করে ফুটিয়ে নেব। ভেজ ডাল কিন্তু সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। আর নামাবার আগে অবশ্যই কিন্তু 1 চামচ ঘি দিয়ে নামাতে হবে, তাহলে কিন্তু স্বাদটা আরও বেশি ভালো হবে। আর ঠান্ডা হলে কিন্তু মুগের ডাল অনেকটাই ঘন হয়ে যায়। গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি ভেজ ডাল। বাড়িতে লোকজন এলে এই রকম অনুষ্ঠান বাড়ির মতন ভেজ ডাল সহজেই আপনারা বানিয়ে নিতে পারবেন।
কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।